বাংলাদেশের নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের পরিকল্পনা করেছে শেভরন। কোম্পানিটির ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ক্যাসুলোর এর নেতৃত্বে শেভরনের কর্মকর্তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানান। ক্যাসুলো বলেন, ক্রমবর্ধমান অর্থনৈতিক কার্যক্রম এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির কারণে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা শেভরনকে দেশের উত্তর পূর্বাঞ্চলে নতুন খনন কার্যক্রমে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করেছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস নতুন গ্যাসের মজুদ অন্বেষণে শেভরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধির মধ্যে স্থানীয় কোম্পানিগুলোতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। শেভরনের কর্মকর্তারা শেখ হাসিনার সরকার গেল 2 বছরে কোম্পানিটিকে অর্থ প্রদান বন্ধ করার পর অন্তর্বর্তী সরকার কয়েক মিলিয়ন ডলারের বকেয়া পরিশোধ শুরু করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। কাল দেশের বড় রাজনৈতিক দল ও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে জাতীয় ঐক্যের ডাক দেবেন তিনি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় ফরেন অ্যাফেয়ার্স একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আছেন সুমন তানভীর, তার কাছ থেকে জানবো বিস্তারিত। তানভীর, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন বিস্তারিতভাবে। দেখেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের একদম 5 মাসের মাথায় এসে কিন্তু এই কথাটি সরকার প্রথম বলছে যে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা বোধ করছে। এবং আপনি যেটি সংবাদে আসলে জানাচ্ছিলেন যে প্রেস সচিব জানিয়েছেন যে জাতীয় ঐক্য গঠনের তাগিদে তারা রাজনৈতিক দল সহ ধর্মীয় যারা নেতা আছেন এবং ছাত্র সংগঠন যারা আছেন তাদের সঙ্গে আলোচনায় বসবে। এবং শিডিউল অনুযায়ী আমাদেরকে জানানো হয়েছিল যে 6:30 থেকে 7:30টার ভিতরে আজকে ছাত্রদের সঙ্গে অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষার্থীদের যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে আলোচনায় বসবেন। তবে এখন পর্যন্ত আসলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ছাত্র সংগঠনের কেউ সেই অর্থে এখনো এসে পৌঁছায়নি, তবে তারা পৌঁছাবে। এবং আমরা যদি বলি যে ছাত্র সংগঠনগুলোর ভিতরে গত আন্দোলনে যারা একদম অগ্রণী ভূমিকা রেখেছিলেন তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্বাহী কমিটি আছে সেই নির্বাহী কমিটির 4 জন সদস্যের এখানে আসার কথা। হাসনাত আবদুল্লাহ এখানে আসবেন আমরা শুনেছি। হাসনাত আবদুল্লাহর সঙ্গে আরও 3 জন, আব্দুল হান্নান সহ আরও 2 জন এখানে আসার সর্বশেষ সংবাদ আমরা শুনেছি। আমরা একটু বলতে চাই যে আসলে গত 25 তারিখে যখন ধর্মীয় নেতা ইসকন থেকে বহিষ্কৃত ধর্মীয় নেতা চিন্ময় দাসকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে কিন্তু বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুলের অধীনে একটি প্রতিনিধি দল এখানে যখন 27 তারিখে আসলে এসে সাক্ষাৎ করেছিলেন, তারপরে মিডিয়াকে যখন কথা বলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তখন কিন্তু তিনি এই কথাটি বলেছিলেন যে তারা আসলে সরকারকে পরামর্শ দিয়েছে, সরকারের সঙ্গে তারা কথায় এই কথাটি বিশেষভাবে জোর দিয়েছে, জাতীয় ঐক্যের কথা তারা বলেছে। এবং সেই জাতীয় ঐক্যের কথা বলার ঠিক কিন্তু আমি বলছি যে 27 তারিখের পরে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে এসে কিন্তু অন্তর্বর্তী সরকারও কিন্তু সেই জাতীয় ঐক্যের কথাটি বলছে। এবং আজকে যেমন তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন এবং কালকে রাজনৈতিক যারা দল আছে সেই দলদের সঙ্গে তাদের বৈঠকের কথা রয়েছে। এবং তারপরে কিন্তু যারা ধর্মীয় নেতা আছেন সেই ধর্মীয় নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন বলে আমাদেরকে এখন পর্যন্ত তারা জানিয়েছেন। তো এই ছিল আসলে প্রধান উপদেষ্টার সামনে থেকে আমার কাছে সর্বশেষ। তানভীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।